নমস্কার বন্ধুরা, কুইক কাস্ট মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এ মুহূর্তে আবহাওয়ার এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। আবারও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তার উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ, এবং যদি সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে ঝড় বৃষ্টির মাত্রা আরও বেড়ে যেতে পারে। তাহলে কি দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টি আসছে? হ্যাঁ, সেই খবরও আমরা অবশ্যই জানাবো, তবে বিস্তারিত জানতে ভিডিওর সঙ্গে থাকুন। এদিকে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা এখন এক প্রকার নিশ্চিত। এই ঘূর্ণিঝড়ের নাম হবে কিশক্তি, নামকরণ করেছে শ্রীলঙ্কা। আর পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে খিমন্থা, নামকরণ করেছে থাইল্যান্ড। চলুন প্রথমে জেনে নিই দক্ষিণবঙ্গের পরিস্থিতি। 18 মে তারিখে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা ও মেদিনীপুরে ঘণ্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনা প্রবল। 18 তারিখে কালবৈশাখী স্পষ্টভাবে দেখা যেতে পারে, তবে 20 মে পর্যন্ত কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, আবার কোথাও নাও হতে পারে। আজ থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। অসহ্য গরমের যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে এই কদিন। এটাই দক্ষিণবঙ্গের আপাতত পূর্বাভাস। এবার চলুন উত্তরবঙ্গের দিকে। 18, 19 ও 20 মে এই 3 দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় মাঝারি বৃষ্টিপাত হবে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 20 তারিখ পর্যন্ত এমনই আবহাওয়া চলবে, তারপর বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে, তবে মালদা ও দক্ষিণ দিনাজপুরে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। 17 এবং 18 তারিখের রাত থেকে 19 মে পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। এবার নজর দিই বঙ্গোপসাগরের দিকে। একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার প্রাথমিক অংশ হিসেবে একটি ঘূর্ণাবর্ত 24 থেকে 25 মের মধ্যে তৈরি হতে পারে। এরপর তা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং অতিগভীর নিম্নচাপে পরিণত হবে। এর গতি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে হবে এবং বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। প্রথমে ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে, এরপর তা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকেও আসতে পারে। সম্ভাব্য সময় 30 ও 31 মে, তবে এখনও পর্যন্ত এটি একটি অতি গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা এখনই বলা যাচ্ছে না। আজকের আপডেট এখানেই শেষ। পরবর্তী খবরের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করুন কুইক কাস্ট মিডিয়া ইউটিউব চ্যানেলটি। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন।